আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামীকাল জুলাইয়ের 1 তারিখ 2025 বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, সেই সাথে দমকা ঝড় হওয়া যেতে পারে এবং সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখে নেব আগামীকাল বাংলাদেশের কোন কোন জেলায় 1 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে, সেই সাথে বজ্রসহ বৃষ্টি এবং তারই সাথে দমকা ঝড় হওয়া যেতে পারে কোন কোন জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ রাতে বাংলাদেশের সিলেট বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। যেমন ভারী বৃষ্টিপাত সহ কিন্তু তীব্র দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে বজ্রপাতের সতর্কতা দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাকিগঞ্জ এবং চারখাই, এদিকে রয়েছে বাণীবাজার এবং বারলেখা, এদিকে রয়েছে কোলাউড়া এবং বালাগঞ্জ, এদিকে সিলেট চাতাকবাজার এবং এদিকে জগন্নাথপুর এদিকে রয়েছে বিশম্বরপুর, এবার ফেনারবাগ এর আশপাশের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু দমকা ঝড় বয়ে যেতে পারে। এর সাথেই কিন্তু তীব্র বজ্রপাতের সতর্কতা উঠে আসছে। এছাড়াও কিন্তু নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি এবং এদিকে রয়েছে বাহাদুরাবাদ, চররাজীবপুর মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে রংপুর, দিনাজপুরে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু রাজশাহীর নবাবগঞ্জে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় জেলায় রাতে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও গোটা বাংলাদেশে কিন্তু দফায় দফায় ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা 1 তারিখে রাত 30 তারিখের রাত পেরিয়ে 1 তারিখের সকাল থেকে দেখে নিতে চাই এই মুহূর্তে কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, সেই সাথে দমকা ঝড় বয়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, 1 তারিখের সকালে কিন্তু গোটা বাংলাদেশেই আংশিক মেঘলা সহ বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত গোটা বাংলাদেশেই দেখা যেতে পারে। তবে সকালের দিকে কিন্তু এই মুহূর্তে দেখা মিলছে মেঘলা আকাশ সহ কিন্তু কিছুটা পরিষ্কার দেখা মিলতে পারে খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগীয় জেলায়, সিলেট বিভাগীয় জেলায়। তার সাথে কিন্তু রাজশাহী এবং এদিকে রয়েছে গাইবান্ধা এবং ময়মনসিংহ এবং নাটোর, বগুড়া এর আশপাশের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু রংপুর বিভাগের জেলায় ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুর, শিলিগুড়িতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু কলকাতাতে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে কিন্তু এই মুহূর্তে আমরা সকাল 6টা থেকে 8টার ভেতরে দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, সকাল 6টা থেকে 8টা বেরোতেই কিন্তু ভারী কালো মেঘ দেখা যেতে পারে গোটা বাংলাদেশেই এবং তারই সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লা, ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল 10টা থেকেই কিন্তু এদিকে রয়েছে সাতক্ষীরা এবং এছাড়াও কিন্তু তালা, কেশবপুর, অভয়নগর, গিলাতলা এবং এর আশপাশের জেলায় যশোর, নড়াইল এর আশপাশের জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ। সেই সাথে কিন্তু শ্যামনগরে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন, মতিরহাট, এদিকে পিরোজপুর, বরিশাল এবং এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, ফেনী এর আশপাশের জেলা মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এদিকে রয়েছে মাঠবাড়িয়া এবং কলাপাড়াতে এবং মির্জাগঞ্জ এর আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে তীব্র বজ্রপাতের সতর্কতা উঠে আসছে এদিকে পটুয়াখালী, ধুমকি এবং বাউপাহাল, দশমিনাতে। এছাড়াও কিন্তু এদিকে হাতিয়া এবং এর আশপাশের জেলা চরমোহানিতে, রায়পুর, হাজীগঞ্জ এর আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় ছিটেফোঁটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু রাজশাহী, এদিকে বগুড়া, নাটোর, গাইবান্ধা, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের জেলায় দফায় দফায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও রংপুর বিভাগের জেলায় দফায় দফায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং আংশিক মেঘলা আকাশও কিন্তু দেখা যেতে পারে ময়মনসিংহের কিছু কিছু জেলা,
ময়মনসিংহ, সরিষাবাড়ি এবং এর আশপাশের জেলায় গোরাঘাট, চরাজিপুর, রংপুর, দিনাজপুর আংশিক মেঘলা সহ কিন্তু কিছু সময় পরিষ্কার দেখা মিলতে পারে আকাশ। এবং তারই সাথে কিন্তু এই মুহূর্তে আমরা 11টা পেরিয়ে দেখে নিতে চাই 10টা, 11টা, এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই 12টা থেকে 1টা। তো প্রিয় বন্ধুরা, 12টা থেকে 1টা পেরোতেই কিন্তু আবারও 1টার পর থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলাদেশের একাধিক জেলায়। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্যামনগর, এদিকে রয়েছে শ্রীকান্তপুর, খুলনা এবং বাগেরহাট, টুঙ্গিপাড়া, অভয়নগর, সাতক্ষীরা, এর আশপাশের জেলা যশোর, নড়াইল, এর আশপাশের জেলা কেশবপুর, এদিকে রয়েছে কসেদপুর, এদিকে রয়েছে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এর আশপাশের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে অভয়নগর এবং যশোরের আশপাশের জেলাসমূহেই এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং উলুবাড়িয়াতে ভারী বৃষ্টিপাত, চন্দননগর এবং এর আশপাশের জেলায় ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে শান্তিপুরের। এছাড়াও কিন্তু বরিশাল, পিরোজপুর এবং মঠবাড়িয়া এবং ঝালকাঠি এবং বরিশাল এবং এছাড়াও কিন্তু ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এদিকে চাকারিয়া, নাইখাগড়াছড়িতে মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। চট্টগ্রাম এবং নাইখাগড়াছড়ি, হাটহাজারী এবং রাজস্থলীতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ। তারই সাথে কিন্তু নাইখাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা সিটিপোটা ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজারে সিটিপোটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দফায় দফায় সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা 2টো পেরিয়ে 3টা, 4টা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, 3টা, 4টার ভেতরে কিন্তু গোটা বাংলাদেশেই দফায় দফায় সিটিপোটা বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় বিশেষ করে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এদিকে কিন্তু বাংলাদেশের আরও কিছু কিছু জেলাতে কিন্তু 4টা পেরিয়ে 5টার দিকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। যেমন সিলেট বিভাগীয় জেলায়, যেমন এদিকে দেখতে পাচ্ছেন সিলেট, চারখাই, বারলেখা, এদিকে রয়েছে চাতাকবাজার, জয়ন্তাপুর এবং এদিকে রয়েছে জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ এবং নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি এক সপ্তাহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে চররাজিপুর, চিলমারিয়াতে এক সপ্তাহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, শাইলকোপা, পাবনা, এদিকে আলমডাঙ্গা এবং দামোহদা, মেহেরপুর এক সপ্তাহ মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে কসেদপুর, যশোর এবং অভয়নগর এবং কেশবপুর, এদিকে রয়েছে বাসন্দিয়া মোড়, এর আশপাশের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। তাছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে দফায় দফায় সিটিপোটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকালও। এছাড়াও পূর্ণিয়া, কলকাতা, আসাম, মেঘালয়তে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে সন্ধ্যা 6টা থেকে 8টার ভেতরেই। এছাড়াও কিন্তু সন্ধ্যা 8টা থেকে 10টা, 11টার ভেতরে কিন্তু রংপুর, সিলেট এবং মেহেরপুর বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু রাত ভোর কিন্তু মেঘলা আকাশ সহ সিটিপোটা বৃষ্টি দফায় দফায় মিলতে পারে গোটা বাংলাদেশে। এদিকে কিন্তু সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে। যেমন জলোচ্ছ্বাসের প্রভাব দেখা যেতে পারে সমুদ্র বন্দর সময় এবং সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।